চারটি জিকির বেশি করলে আপনার কপাল খুলে যাবে। মনে রাখবেন, জিকির হচ্ছে এমন একটা ইবাদত, যে ব্যক্তি জিকির করলো সে যেন আল্লাহকে পেয়ে গেল। এবং আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন হাদিসে কুদসির ভিতরে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আমি আল্লাহকে পেল সে পৃথিবীর সব কিছু পেয়ে গেল। এজন্য আল্লাহকে পেতে হলে এই চারটি জিকির বেশি বেশি করবেন। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন সূরা বাকারার ভিতরে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে আমাকে স্মরণ করলো আমি আল্লাহ নিজে তাকে স্মরণ করলাম। এজন্য আল্লাহকে স্মরণ করবেন। এই চারটা জিকির আপনার কপাল খুলে দিবে, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, দুনিয়া ও আখিরাতে আপনাকে সফল করে দিবে। 1 নম্বর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে ভালো রাখবেন, তার গুনাহ ক্ষমা করে দিবেন, তার নেকি দিবেন, জান্নাতের ব্যবস্থা করবেন, জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। এজন্য লা ইলাহা ইল্লাল্লাহ এমন ছোট্ট বাক্য, কিন্তু এটার ভারত্ব এতটা বেশি। এটা যদি এক পাল্লা রাখা হয় এবং দুনিয়ার ভিতরে আসমান জমিন চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লা রাখা হয়, এই লা ইলাহা ইল্লাল্লাহর ওজনটা বেশি ভারী হয়ে যাবে। এজন্য আপনি বেশি বেশি করে এটা পড়বেন। 2 নম্বর হচ্ছে আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা বেশি বেশি পড়বেন। মানে ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি। কোরআন কারীমের ভিতরে আয়াত রয়েছে সূরা নূহের 10, 11, 12 নম্বর আয়াতগুলোতে সুন্দর করে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইস্তেগফার আমল বেশি বেশি করবেন। এবং 3 নম্বর হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আপনি বেশি বেশি করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এবং 4 নম্বর হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, আল্লাহ আমাকে জান্নাত দাও, আমি আপনার কাছে জান্নাত চাই। এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতেও সফল করবেন, আখিরাতেও সফল করে দিবেন।